একদিন কলকাতার মেয়ে রিয়া তার মোবাইলে একটি মেসেজ পেল, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, অবিলম্বে এই লিঙ্কে ক্লিক করে KYC আপডেট করুন। রিয়া একটু ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি লিঙ্কে ক্লিক করে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, OTP আর ATM কার্ডের তথ্য দিয়ে দিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার মোবাইলে আরেকটি মেসেজ এলো, 50,000 টাকা তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে। তখন রিয়া বুঝতে পারল সে সাইবার প্রতারণার শিকার হয়েছে। কিন্তু রিয়া ভেঙে পড়েনি। সে সঙ্গে সঙ্গে 3টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। 1930 নম্বরে ফোন করল সাইবার ক্রাইম হেল্পলাইন। cybercrime.gov.in ওয়েবসাইটে অভিযোগ জানাল। নিকটবর্তী সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করল। পুলিশ দ্রুত ব্যাংকের সাথে যোগাযোগ করে সেই ট্রানজ্যাকশন ট্র্যাক করল। কয়েকদিনের মধ্যেই অপরাধী ধরা পড়ল এবং রিয়ার বেশিরভাগ টাকা ফেরত পাওয়া গেল। আইনের দৃষ্টিতে এটি গুরুতর অপরাধ। ভারতে এই ধরনের অপরাধের জন্য রয়েছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 সেকশন 66C, আইডেন্টিটি থেফট সেকশন 66D, অনলাইন ফ্রড। এছাড়াও IPC 420, 468 ও 471 অনুযায়ী প্রতারণা ও জালিয়াতির জন্য জেল ও জরিমানা হতে পারে। সাইবার অপরাধ থেকে বাঁচতে মনে রাখুন, কখনো OTP, ATM, পিন বা পাসওয়ার্ড কাউকে বলবেন না। অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। ব্যাংক কখনো মেসেজ বা ফোনে OTP চায় না। সন্দেহ হলে সঙ্গে সঙ্গে 1930 নম্বরে কল করুন। ডিজিটাল যুগে সচেতনতা হলো সবচেয়ে বড় সুরক্ষা। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।